أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون صدق الله العظيم এই আয়াতের মধ্যে মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছে। মুনাফিকরা যখন কাফেরদের কাছে যেত, কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতো, আবার মুসলমানদের কাছে এসে কাফেরদের কাছে বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতো। এতে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছিল। মুসলমানদের পক্ষ থেকে মুনাফিকদের কাছে বলা হলো, এই ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। তারা বলল যে না, আমরা তো সংশোধন করতে চাচ্ছি, আমরা তো সবাইকে এক করতে চাচ্ছি। এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম, ওয়া মানে এবং, ইযা যখন, কিলা বলা হয়, লাহুম তাদের জন্য, লি বা লা মানে জন্য, হুম মানে তাদের, অর্থাৎ মুনাফিকদের জন্য, মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফিল আরদি, ফি মানে মধ্যে, আরদ মানে জমিন, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ক্বালু, তারা বলে, কারা? অর্থাৎ মুনাফিকরা বলে এই উত্তরে, ইন্নামা নিশ্চয়ই, নাহনু আমরা, মুসলিহুন সংশোধনকারী। পুরো আয়াতের অর্থটা হলো, যখন মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মানুষদের মাঝে সংশোধনকারী। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমদের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 418 এই আয়াত থেকে আমরা যে জিনিসটা শিক্ষা পেলাম, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একজনের কথা আরেকজনের কাছে বলা মুনাফিকদের কাজ। এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো যে আমাদেরকে একে অপরের কথা আরেকজনের সাথে লাগানো যাবে না, ফিতনা ফাসাদ করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। এই জিনিসটা আমরা শিখতে পেলাম। আর এই বিষয়টি, এই আয়াতটি আমাদের সমাজে, আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি? আমাদের সমাজে বাস্তবায়ন পদ্ধতি হলো যে আমরা দেখব যে আমাদের সমাজের মধ্যে অনেক সময়, অনেক এলাকার মধ্যে, অনেক গ্রামে, অনেক মহল্লায়, অনেক শহরে স একে অপরের মধ্যে ২ পরিবার, ২ ফ্যামিলি পরস্পর ঝগড়া হয়ে থাকে। স্বাভাবিক বিষয়। সমাজের মধ্যে এই ফিতনা ঝগড়া হওয়াটা বা পরস্পর দ্বন্দ্ব, কোলাহল হওয়াটা স্বাভাবিক বিষয়। সমস্যা যেটা হয়, ২ পক্ষ তারা ঝগড়া লাগলো। এবার ৩য় একটা পক্ষের কাছে তারা গেল সংশোধনের জন্য বা ন্যায় বিচার পাওয়ার জন্য। এবার যার কাছে বিচারটা পাওয়ার জন্য গেল, যে নেতা বা যে সালিসকারী বা যে মাতাব্বর, আমাদের সমাজে যেটা হয়, তারা কি করে যে উভয় পক্ষকে ইন্ধন দেয়। ন্যায় অন্যায়ের বিষয়টা তারা খেয়াল করে না। অর্থাৎ উভয় পক্ষ যখন তার কাছে যায়, ১ম পক্ষ যে অন্যায়কারী বা যে জালেম বা মজলুম, উভয় পক্ষকে এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষে বলে যে, "ঠিক আছে, তুমি তো এই কাজটা করেছো, এটা করতে পারতে, বা তুমি তার বিপক্ষে এই কাজটা করো।" অর্থাৎ তাদের মতলব থাকে উভয় পক্ষের কাছ থেকে কথা বলা, এবং এক পক্ষ যখন তাদের কাছে আসে, অপর পক্ষের কথা বলে, "সে তো তোমার বিরুদ্ধে এই কথা বলেছে, তোমার বিরুদ্ধে এই কথা বলেছে।" আবার অন্য পক্ষকেও বলে যে, "সে তোমার বিরুদ্ধে এই কথা বলেছে।" এরকম নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আবার তারা নিজ কাছে এসে একে অপরের মধ্যে দ্বন্দ্ব আরো বেড়ে যায়, হিংসা আরো বেড়ে যায়, এবং ঝগড়া ফাসাদ আরো বৃদ্ধি পায়। এবার যখন তাদের কাছে সালিস আসে, বিচার করতে চায়, বিচারক উভয় পক্ষের থেকে টাকা খায়। যার কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকে, অর্থ নিয়ে থাকে, তার পক্ষে ফায়সালা দেয়। কিন্তু এই যে কর্মটা তারা করলো, এটা ছিল মুনাফিকি কর্ম। এটা কোন মুমিন করতে পারে না। এটা কোন মুসলিম করতে পারে না। তো আমরা কি করব? এটা বাস্তবায়ন কি হবে? যে আমরা এমন কাজ করব না, মুনাফিকি কাজ করব না। আমাদের করণীয় ছিল যে আমার কাছে যখন কেউ বিচার নিয়ে এসছে, আমি তার জন্য ন্যায়সঙ্গত সঠিক বিচার যেটা, সেটা তাকে করে দেব। এবং ইনসাফের সাথে তার আমি সমাধান করব। আমি ইনসাফের সাথে তাদেরকে মিলিয়ে দিব। প্রাপ্যের হকদারের হক তার কাছে পৌঁছিয়ে দিব। তাহলে হবে এটা ইনসাফ। এজন্য এই আয়াতটাকে আমাদের সমাজে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই আয়াতটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা যেন মুনাফিকি না করি, আমরা যেন সঠিক কাজটাই করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে শিক্ষা অর্জন করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সব কিছু ছেড়ে আমাদের সাথে